This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত পোহালেই কাল দ্বিতীয় দফার ভোট। জেলায় জেলায় ডিসিআরসি কেন্দ্রে চূড়ান্ত তৎপরতা। ইভিএম ভিভিপ্যাট সংগ্রহে জড়ো হয়েছেন যারা ভোট কর্মীরা রয়েছেন তারা, এবং সেখান থেকে তারা তাদের যে সমস্ত সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো নিয়ে তারা তাদের যে নির্বাচনী কেন্দ্র রয়েছে, যে এলাকা রয়েছে সেই এলাকাতে তারা ভোট কর্মীরা যাচ্ছেন। ছবিগুলো দেখাচ্ছি একটার পর একটা, দেখতেই পাচ্ছেন। প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে মিটেছে এবং তারপরে দ্বিতীয় দফার নির্বাচন একটা চ্যালেঞ্জের মুখে কিন্তু নির্বাচন কমিশন। জেলায় জেলায় ডিসিআরসি কেন্দ্রগুলোতে সেখানে চূড়ান্ত একটা তৎপরতা রয়েছে। ইভিএম ভিভিপ্যাট সংগ্রহ করার জন্য সেখানে যারা ভোট কর্মীরা রয়েছেন তারা জড়ো হয়েছেন। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখতে পাচ্ছেন। এবারে মানে ভোটের মধ্যে অনেক কিছু তফাৎ দেখা যাচ্ছে, কি মানে স্ট্রিক্ট আছে অনেক, মানে খুব পরিষ্কারভাবে, মানে আগেবারে যত ভোট হয়েছে, যত ডিউটি করেছি তার থেকে অনেক অন্তর দেখা যাচ্ছে। পাবলিকই আপনি স্যাটিসফাই হচ্ছেন? হ্যাঁ, আমরা স্যাটিসফাই আছি। অনেকটা শান্তিপূর্ণ। এর আগের ভোটগুলোতে অনেক ঘটনা ঘটে গেছে, ভয়ের ব্যাপার ছিল, এখানে আর নেই। এতে তো আমি এখানে ইনসাইড ডিউটি তো করছি, আমরা তো হোম ভোটিংও করাতে হয়েছে ডিসাইড করে, তো খুবই নিরাপত্তার সাথে কাজ করেছি এটুকু বলতে পারি। আর বাইরেটা না, খুব এত ডিউটির প্রেশার আমাদের ওপর, বাইরেটা বেশি দেখার আমরা সুযোগ পাচ্ছি না। গীতাঞ্জলিতে ডিউটি করতে হচ্ছে, তবে নিরাপত্তা খুব ভালোই লাগছে। এটা তো একটা গণতন্ত্রের সবচেয়ে বড় পুজো, সেক্ষেত্রে মানুষ সত্যিকারেরই নিজের ভোটটা নিজের মতো করে দিতে পারাটা খুব জরুরি। তবে চারিদিক দেখে মনে হচ্ছে পারছেন মানুষ বা পারবেন। আশ্বস্ত তো অনেকটাই, মানে এখনো পর্যন্ত আমরা বুথে যাইনি, তবে আশা করছি আমরা ভালো মতো ডিউটি করে আসতে পারবো। ট্রেন করা আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা সুরক্ষিত, আপাতত সুরক্ষিত, যা বুথে গেলে বুঝতে পারবো। প্রথম দফা, সেই প্রথম দফায় 182 বুথে 99% ভোট। এই 182 বুথে বিশেষ নজর রয়েছে কমিশনের। দিনহাটা, সিতাই, মাথাভাঙা, কালচিনি, শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, শিউড়ি, বোলপুরের কয়েকটি বুথে 99% ভোট পড়েছে। নন্দীগ্রামের একটি বুথেও 99% ভোট পড়েছে। মক পোলের সময় ইভিএম এ পড়া ভোট মোছা না হলে এমন সংখ্যা আসতে পারে, কমিশন সূত্রের খবর। আরো একবার জানাই, প্রথম দফার 182টি বুথ, সেই বুথে 99% ভোট। এই ভোটগুলোই কিন্তু নজর রয়েছে এবারে কমিশনের। দিনহাটা, সিতাই সহ একাধিক যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে নজর রয়েছে কমিশনের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, কমিশন সূত্র মারফত কি কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, 182টি বুথ রয়েছে, সেখানে এরকম অত্যধিক হারে ভোটের পার্সেন্টেজটা যদি দেখা যায়, সেখানে 99% বা তার বেশিও ভোট পড়েছে। সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে প্রচুর বুথ এমন হয়েছে, এবং সব বুথ মিলিয়েও প্রায় বলা যেতে পারে যেখানে 93% অর্থাৎ 93.19% ভোট পড়েছিল। কিন্তু বেশ কিছু বুথে, এবং সেই সংখ্যাটা শতাধিক, 182টি বুথে সেখানে 99% ভোট পড়েছে। সাধারণভাবে প্রথম দফা নির্বাচনে মোট 31,234টি বুথ ছিল, তার মধ্যে 182টি বুথে এরকম তথ্য রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে এটা কি সম্ভব, সবাই কি ভোট দিতে এসেছেন? কমিশনের সূত্র অনুসারে সাধারণভাবে মক পোল যখন হয় তখন বেশ কিছু সময় ভুল করে মক পোলের যে ভোটগুলি থাকে সেগুলি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অনেক সময় অনেক বুথে 100% ভোট দেখায়। এরকম যদি সমস্যা থাকে, সেটাতে এমনি কোনো সমস্যা নেই, গণনার সময় সেটা তাদের নিজস্ব মেকানিজম থাকে, তা দিয়ে বাদ দেওয়া যায়। আবার অনেকে এই প্রশ্নও তুলছেন যে এবারে স্বতঃস্ফূর্ততা এত বেশি ছিল, প্রত্যেকটি মানুষ এত বেশি ভোটদানে উৎসাহ দেখিয়েছেন যে যত বুথে যত ভোটারের নাম এসছে প্রত্যেকেই গিয়ে তাদের ভোট দিয়েছে। নিশ্চয় তুমি সঙ্গে থাকো আমাদের শ্রাবন্তী। এর পাশাপাশি আরো একটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখবো। সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং সেই নির্দেশে ভোর রাতে ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লি লিস্ট প্রকাশ হয়েছে। আরো একবার জানাবো আপনাদেরকে, সুপ্রিম নির্দেশ এবং সুপ্রিম নির্দেশে ভোর রাতে ট্রাইব্যুনালের যে দ্বিতীয় সাপ্লি লিস্ট, সেই সাপ্লি লিস্ট প্রকাশ হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, ট্রাইব্যুনালের প্রথম লিস্টে 600-রও বেশি মানুষের নাম উঠেছিল, ভোটাররা ভোট দিতে পেরেছিলেন। এবার দ্বিতীয় তালিকা, যারা দ্বিতীয় দফার ভোটের জন্য
এই যোগ্য হয়েছেন ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের তালিকা দিচ্ছে কমিশন, কিন্তু এখনো পর্যন্ত মোট কত নাম উঠেছে সেটা আলাদা করে জানানো হয়নি। শুধুমাত্র যদি ভোটারের নাম ট্রাইব্যুনালে বিবেচনাধীন থাকে, তিনি যদি তার এপিক নাম্বার দেখেন, তাহলে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল 2 এই যে পোর্শনটা রয়েছে কমিশনের ওয়েবসাইটে, সেখান থেকে তিনি তার নাম দেখতে পারবেন। অন্যদিকে প্রত্যেকটি বুথে যেখানে যেখানে ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে সেখানে এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আজকে তাদের বাড়িতে যাতে ভোটার স্লিপ পৌঁছে যায় তারও চেষ্টা করছে কমিশন। ধন্যবাদ তোমাকে।